এম্বাসি দুটি কারণে ভিসা রিজেক্ট করে দিচ্ছে। এই হচ্ছে রিজেক্ট লেটার, আপনারা দেখতে পাচ্ছেন ইমেলের মাধ্যমে অ্যাপয়েন্টমেন্ট ডেট পাচ্ছে। তাদের একটা ধারণা যে অ্যাপয়েন্টমেন্ট ডেট পেলেই মনে হয় ভিসা কনফার্ম। আসলে বিষয়টি কিন্তু এমন নয়। আজকের ভিডিওতে বিষয়টি একদম ক্লিয়ার হবে। আর আমি ইতালি ভিসা ইনফরমেশন বিএফএস গ্লোবাল অ্যাপয়েন্টমেন্ট বিষয়ক যে আপডেটগুলো এগুলো আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করি। অবগত যে আমি প্রুফ অফ এক্সপিরিয়েন্স ছাড়া কিন্তু আপনাদের কাছে আমি ইনফরমেশন শেয়ার করে থাকি না। বিষয়টি কিন্তু আপনারা একদম ক্লিয়ার, এই জন্য আপনারা আমাকে সাপোর্ট দিয়ে যাচ্ছেন। আর বরাবরের মতোই ছোট্ট একটা রিকোয়েস্টই রইল, আপনারা যারা আমার চ্যানেলে নতুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন যদি প্রয়োজন মনে করেন। তো কথা না বাড়িয়ে মূল আলোচনায় আসে। আজকে যেই টপিকস রিজেক্ট কী কারণে দিচ্ছে সেই রিজেক্ট লেটারটি আপনাদের সামনে দেখতে পাচ্ছেন। এই রিজেক্ট লেটারটি মূলত ইতালিয়ান ভাষায় এবং ইংরেজি ভাষায় লেখা। আমি ইংরেজিতে বলার পর বাংলাটি অবশ্যই বলবো, ধৈর্য ধরে থাকেন। আর রিজেক্ট লেটারটি যার ওর নুল্যস্তা, ভিসা টাইপ আর কত তারিখে জমা দিয়েছে সব বিস্তারিত আপনাদেরকে জানানোর চেষ্টা করব। আশা করি ধৈর্য নিয়ে দেখবেন। ইতালি ইন ঢাকা, দিস ডিসিশন ইজ বেসড অন ফলোয়িং রিজন। এই ডিসিশনটি নেওয়া হয়েছে নিজের কারণগুলোর ভিত্তি করে। এখানে মোট 17টা কারণ দেওয়া আছে, এর মধ্যে দুটি রিজন দিয়েছে, 3 নাম্বার ও 13 নাম্বার। আমি 3 নাম্বারটি পড়ে শোনাচ্ছি। You have not provided proof of sufficient means of subsistence for the duration of the intended stay or for the return to the country of origin or residence. অর্থাৎ এখানে বলা হয়েছে আপনি যে জীবিকা উপার্জনের জন্য যেখানে যাচ্ছেন উপযুক্ত প্রমাণ প্রদান করেননি, অথবা আপনি আপনার মূল দেশ অথবা জন্মস্থানে ফিরে যাবার জন্য উপযুক্ত তথ্যাদি প্রদান করেননি। এরপর বলা হয়েছে যে for the transit to a third country into which you are certain to be admitted, অথবা তৃতীয় কোনো দেশে আপনি ভর্তি হতে পারেন বা চলে যেতে পারেন, এটাই বলছে ওরা নিশ্চিত। এরপর 13 নম্বর কারণটি হচ্ছে গিয়ে there are reasonable doubts as to your intention to leave the territory of the member states before the expire of date, অর্থাৎ ভিসার এক্সপায়ার ডেট শেষ হওয়ার আগেই আপনি যে স্টেটগুলো আছেন এই স্টেটগুলোতে থেকে যেতে পারেন, ওদের এটা ধারণা। আর ইতালি এম্বাসি অথবা যে কোনো এম্বাসির যদি আপনার প্রতি সন্দেহভাজন হয় ওরা রিজেক্ট করে দেয়। এর উপর কারো কোনো হাত থাকে না, আপনি কোনো আইনগত ব্যবস্থাও নিতে পারবেন না এর বিরুদ্ধে। ওদের সিদ্ধান্তই চূড়ান্ত সিদ্ধান্ত বলে মনে নিতে হবে। আর ওনার ভিসা টাইপটি ছিল মূলত সিজনাল এগ্রিকালচারাল। আপনারা অবশ্য অবগত আছেন যে নুল্যস্তার মেয়াদ থাকে কিন্তু 6 মাস। এটা সব নুল্যস্তার মেয়াদে থাকে 6 মাস। কিন্তু নুল্যস্তার মধ্যে একটা লিখা থাকে, মানে আপনি কতদিনের জন্য ভিসা পাবেন, 3 মাসের ভিসা পাবেন না 6 মাস না 9 মাস না 1 বছর ছিল। ভিসার মেয়াদ ছিল যে 3 মাসের মেয়াদ লিখা ছিল এখানে। আর যাদের 6 মাস 9 মাস তাদেরটা ভিন্ন হিসাব, তাদের ভিসা পাওয়ার রেশিও কিন্তু অনেক বেশি। ইমেলের মাধ্যমে অ্যাপয়েন্টমেন্ট ডেট পেয়ে 2024 সালে জমা দিয়েছে। জমা দেওয়ার একদিন পরে দেখলো যে রেডি ফর কালেকশন চলে আসছে। দেন উনি গিয়ে দেখে যে রিজেক্ট। আসলে সর্বোপরি কথা হচ্ছে গিয়ে ওনার রিজিকে নাই, তকদিরে নাই। রিজিকে যদি থাকে ইতালি তাহলে ইনশাল্লাহ যে কোনোভাবে আপনি যাবেনই। সো আল্লাহর উপর ভরসা রাখুন আর দোয়া খায়ের করুন, এছাড়া আর কোনো উপায় নেই। টাকা পয়সা লেনদেন করার ব্যাপারে খুব সতর্ক থাকবেন। যত কাছের লোকই হোক না কেন, প্রয়োজনে স্ট্যাম্প করে টাকা লেনদেন করে নেবেন, চুক্তি করে নেবেন যে ভিসা না পাওয়া পর্যন্ত টাকা লেনদেন করবেন না। সম্পূর্ণ টাকা লেনদেন কখনোই করবেন না। তাহলে যদি ভিসা না পান, আল্লাহ না করুক, তাহলে কিন্তু সম্পূর্ণ টাকাই দেখা যায় বেশিরভাগ ক্ষেত্রে বিফলে চলে যায়।